আমাদের স্বপ্ন এমনভাবে দেখা উচিত যে এই স্বপ্ন আমাদেরকে রাতে ঘুমাতে দেয় না। আমারও ঠিক তেমন একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আজকে আপনাদেরকে নিয়ে বাস্তবায়ন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি আমি আমার খুশির মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। আশা করছি আপনারা আমার ব্লগটির সঙ্গেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি। আজকে নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক খুশি এবং অনেক ভালো আছি। আশা করছি বরাবরের মতন আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। শীতকাল আসার পর থেকে এত পরিমাণে শীতের সবজি খেয়েছি, এখন আর এত কিছু ভালো লাগছে না। আর শীতকাল তো চলেই গেল, ভাবলাম পুরোপুরি যাওয়ার আগে শীতকালীন কিছু সবজি ফ্রোজেন করে রাখি। 3-4 দিন যাবত শুধু সবজি ফ্রোজেন করে যাচ্ছি। আজকে হচ্ছে ক্যাপসিকাম ফ্রোজেন করব, আর হচ্ছে টমেটো। গতকাল রাতেই টমেটোগুলো কেটে আমি একটা শ্রেণীতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এগুলোকে গুছিয়ে রাখবো। তো ভাবছি কিছু ক্যাপসিকাম ফ্রিজে পড়ে আছে, নষ্ট হয়ে যাবে, এগুলোকেও ফ্রোজেন করে রাখি, তাহলে দেখা যাবে আমার কয়েকদিন চলে যাবে। আর ক্যাপসিকাম আমার বাসায় এত একটা খাওয়া হয় না, অল্প স্বল্পই খাওয়া হয়। দেখা যাবে এই ক্যাপসিকামগুলো আমার সামনের বছরও রয়ে যাবে। রমজানকে ঘিরে আলহামদুলিল্লাহ এবছর আমি ঘরের কিছু ডেকোরেশন চেঞ্জ করব, সঙ্গে কিছু জিনিসপত্র অ্যাড করব সংসারে। তো দারাজ থেকে আমি এটা অর্ডার দিয়েছিলাম, এটা ক্যান্ডেল আর কি। আর এটা দেখতে একটু রমজান রমজান আর কি ভাইব আসে, তো সেই জন্য আর কি এটা অর্ডার দেওয়া। আর এটা দিয়েছিলাম হচ্ছে থালাবাটি ধুয়ে রাখার জন্য। তো এটা যেটা আমি দিয়েছিলাম অর্ডার, আমি ঠিক তেমনটা পাইনি, একদমই বাজে। আর এটার প্রাইস কিন্তু মোটামুটি ভালোই ছিল। আসলে দারাজ থেকে আমার মন উঠে গেছে, আমি অনেক দিন যাবতীয় অর্ডার করি না। তো কিছুদিন আগে ভাবলাম এটা আমার প্রয়োজন, সেই জন্য অর্ডার দিয়েছি। তো যাই হোক, যেটা পেয়েছি তো পেয়েছি। তো এখনও হচ্ছে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি এই নতুন কেনা ক্যান্ডেলটা দিয়ে। আশা রাখছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকের ব্লগে কিন্তু অনেক সুন্দর কিছু জিনিস দেখাবো, বা আমার পছন্দের মানুষের সঙ্গে দেখা করতে যাব। আপনারা যদি ব্লগটির সঙ্গে না থাকেন তাহলে কিন্তু সেই সুন্দর মুহূর্ত আর ভালো কিছু জিনিসও আপনারা মিস করে ফেলবেন। সেই জন্য বলছি, শেষ পর্যন্ত ব্লগটির সঙ্গে থাকলে আপনারা অনেক বেশি খুশি হবেন বা অনেক বেশি মজা পাবেন। তো আমার ভালো লাগার মুহূর্তগুলো দেখতে হলে কিন্তু আমার ভালোবাসার আপুরা আমার পাশে থাকতে হবে আজকের ব্লগে। তো দেখেন কি সুন্দর করে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর আপুরা জানেন আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে আমার এই ডাইনিং টেবিল। আমার এত বেশি ভালো লাগে কেন আমি জানি না, আমি সব সময় চেষ্টা করি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। ঘরের মধ্যে গাছ রাখা মানে ছোট্ট একটা বাচ্চাকে যত্ন নেওয়া। প্রতিনিয়তই এই গাছগুলোকে আমার যত্ন করতে হয়। আমার কেন জানি এত বেশি ভালো লাগে গাছ রাখতে, কিন্তু যত্নের বেলা আমার একদমই ভালো লাগে না। এক্সট্রা কেয়ার বা এক্সট্রা যত্ন, আমার তো এমনিতেই সময় নেই, সংসারের কাজ করতে করতেই সারা দিন রাত চলে যায়। আবার এই কাজ কখন করব বলেন। আর অযত্নের জন্য দেখা যায় আমার গাছগুলোও থাকতে চায় না, আমাকে ছেড়ে চির বিদায় দিয়ে দেয়। তো এখন হচ্ছে মানি প্ল্যান্ট গাছগুলোকে গুছিয়ে রাখছি। আর দেখেন 2 ঘন্টা পর আমার এই ক্যাপসিকামগুলো একদম বরফ হয়ে জমে গেছে। আমার ডিপটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো, যেটাই রাখি অল্প সময়ে একদম ফ্রোজেন বা আইস হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে টমেটোগুলো নামিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে জিপলক ব্যাগে করে এখন রেখে দিব ফ্রিজে। এই টমেটো দিয়ে তো আমার পুরো বছর যাবে না। বাসায় এখন বর্তমানে 12 কেজি টমেটো আছে, আদা পাকা কাঁচা আর কি। এগুলো পাকলে তারপর আবার আমি ফ্রোজেন করে রাখবো, তাহলে দেখা যাবে যখন অনেক বেশি দাম থাকবে তখন আর আমাকে কিনতে হবে না। অনেক আপুরা মাশাআল্লাহ অনেক সুন্দর করে সারা বছরের জন্য সবজি ফ্রোজেন করে রাখছে, অনেক সুন্দর করে। তাদের ভিডিওগুলো দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে।
আমার বাসায় এত সবজি খাওয়া হয় না, তারপরেও যারা যা যা পছন্দ করে সেই সবজি মাথায় মানে পছন্দের তালিকা মাথায় রেখে আর কি কিছু কিছু সবজি ফ্রোজেন করেছি। এত আবার বেশি করিনি, অল্প অল্পই করেছি যেন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যায়। এত সবজি ফ্রোজেন করলে দেখা যাবে আমার ফ্রিজ ভর্তি হয়ে যাবে। আর রমজানের কিছু ইফতার আইটেম ফ্রোজেন করব, সব কিছু মিলে আর কি জায়গা থাকবে না, সেজন্য অল্প অল্প করে ফ্রোজেন করে রেখেছি কিছুদিন ধরে সময় নিয়ে আর কি, একা একা যেহেতু করতে হয় সেই জন্য। তো এখন চলে আসছি সন্ধ্যার নাস্তা বানাতে। আজকে বাচ্চাদের জন্য আমি প্যানকেক বানাবো। আমার বাচ্চারা প্যানকেকটা অনেক বেশি পছন্দ করে, ভাবলাম সন্ধ্যার নাস্তায় ওদেরকে প্যানকেক দিব আর সকালবেলা তাদের স্কুলের টিফিনেও দিয়ে দিব, সেই জন্য অনেকগুলো করে বানিয়ে রাখছি। তারপরও দেখা যাবে শর্ট পড়ে যাবে, ওরা এত পরিমাণের পছন্দ করে। তো মা মেয়ে মিলে এখন প্যানকেক বানাচ্ছি। আর আজকে বাচ্চাদেরকে বাবার বাসায় পাঠিয়ে দিব, আজকে আমি একটা জায়গায় যাব, সেই জন্য আর বাচ্চাদের নিয়ে এত প্যারা বা এত ঝামেলা পোহাতে চাচ্ছি না। যে একটা স্বপ্ন অনেক দিন যাবৎ মনে বেঁধে রেখেছি, শুধু বাস্তবায়নের আশায় বসেছিলাম, আজকে আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। জানি না আমার সঙ্গে একটু পরে কি হতে যাচ্ছে, আদৌ কি আমার স্বপ্ন পূরণ হবে কিনা, বা আমি কিভাবে সেই স্বপ্নটা বাস্তবায়ন করব বা সেই সময়টাকে সুন্দর করে কভার করে আসব। এখন শুধু সেগুলোই ভাবছিলাম আর প্যানকেক বানাচ্ছিলাম। সত্যি কথা, এইখানে আসলে আসলে আমি আমার মনটা খুলে কথা বলতে পারি। এই একটা জায়গায়, যে জায়গায় কারো নিষেধ নেই, বাধা নেই, আমি আমার মনের যত কথা সব কিছু বলতে পারি। আর আমার কথাগুলো আমার ভালোবাসার আপুরাও অনেক বেশি পছন্দ করে। তো সত্যি বলতে কি, আসলে আমি কখনোই কল্পনা করিনি যে আমার এই স্বপ্নটা বাস্তবায়ন হবে। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা ভালো মনে করেন বান্দার জন্য তাই করেন আর কি। জীবনটা অনেক বেশি ছোট, এই ছোট্ট জীবনে আমরা কত শত স্বপ্ন দেখে যাই, তাই না? আমাদের সেই স্বপ্নগুলো কি আদৌ সত্যি হয় নাকি স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায়? আমি এমন একটা মানুষ, জীবনে অনেক স্বপ্ন দেখেছি, অনেক কিছু আশা করেছি, কিন্তু আমার সাথে কখনোই আমার স্বপ্ন সত্যি হতে দেখিনি বা আমার আশাটা পূরণ হতে দেখিনি। আমি নিজেকে অনেক সময়ই অপদার্থ ভাবি বা নিজেকে অনেক বেশি ছোট করে ফেলি নিজের কাছেই। তারপরও কেন জানি আমি স্বপ্ন দেখা ছাড়ি না, হাল ছাড়ি না। আমি লেগে থাকি যদি আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে বা আমাকে আল্লাহ তাআলা একটু আশার আলো দেখায়, সেই আশায় আর কি। তো দেখেন প্যানকেকগুলো কত সুন্দর সফট হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো বাচ্চাদেরকে পাঠিয়ে দিয়েছি ওর নানির বাসায়। আমার বাবার বাড়ি একদমই কাছে, দেখা যায় যখন ইচ্ছা আর কি যাওয়া আসা করা যায়। তো রেডি সেডি হয়ে গিয়েছি, আজকে আমার ভালোবাসার ভালো লাগার একজন কাছের মানুষের সঙ্গে দেখা করতে যাব। প্রিয় এবং ভালোবাসার মানুষদের জন্য আমার কেন জানি এত বেশি ভালো লাগা কাজ করে। আমার ইচ্ছে হয় নিজের কলিজাটা যদি কেটে খাওয়াতে পারতাম বা তাদের জন্য যদি কিছু করতে পারতাম, তাহলে অনেক বেশি শান্তি পেতাম। আমি এমন একটা মানুষ, যে মানুষটা সবাইকে নিয়ে হাসি খুশি খাওয়াতে, তাদের সাথে চলাফেরা করতে ভালোভাবে অনেক বেশি পছন্দ করি। তো ভালোবাসার মানুষটার জন্য বা ভালো লাগার মানুষটার জন্য সামান্য কিছু নিয়ে যাচ্ছি। সেই মানুষটা ভর্তা অনেক বেশি পছন্দ করে। আর আমরা তো কুমিল্লার মানুষ, কুমিল্লা বলতেই রসমালাই বোঝায়। তো খাঁটি অথেন্টিক একদম পিওর রসমালাই নিয়ে যাচ্ছি। প্রিয় মানুষ এবং ভালো লাগার মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আর ফুল নিব না তা কি হয় বলেন তো? ভালোবাসার মানুষটার জন্য সামান্য 2টা ফুল নিয়ে যাচ্ছি। জানি না কেমন হবে বা কেমন পছন্দ করবে, তারপরও ভালোবেসে ফুল নিয়ে যাচ্ছি, এটাই বড় কথা। তো এই তো চলে এসেছি আমার ভালোবাসার ভালো লাগার মানুষের কাছে। এত সুন্দর করে যে স্বপ্নটা আমার বাস্তবায়ন হবে আমি কখনোই কল্পনা করিনি। সত্যি কথা, আমি কোনোভাবেই কল্পনা করিনি যে আমার কোনো ইউটিউবার আপুর সঙ্গে পরিচয় হবে বা আমি তাদেরকে দেখতে পারবো, তাও আবার দীপা আপু। এটা তো অসম্ভব, কল্পনার বাহিরে ছিল। আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করছি যে এমন একটা মানুষের সঙ্গে প্রথম আমার পরিচয় হয়েছে, এবং তার সাথেই আমার প্রথম কোনো ব্লগার আপুর সাথে দেখা হয়েছে।
অনেক দিন যাবৎ শুধু এই স্বপ্নটা মনের মধ্যে রেখে আসছি, শুধু টাইম বের করতে পারছি না যে ওনার সাথে এসে দেখা করব বা ওনাকে এসে জড়িয়ে ধরবো, একটু কথা বলবো। তো অনেক দিন পরে আর কি সময় সুযোগ করে আজকে রাতে আসছি, দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে। কেনাকাটাটা আসলে বড় কথা না, মানুষের সঙ্গে দেখা করা, তা আবার প্রিয় মানুষের সঙ্গে, সেটা কিন্তু অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ আমি যে যাব বা আমাকে যে আপু টাইম দিবে, এটা আমি কখনোই কল্পনা করিনি যে এই মানুষটা আমার জন্য এতক্ষণ ওয়েট করবে। তাও আবার ভাইয়া, বাবা, তারা সবাই ছিল আমার জন্য ওয়েট করছিল। আসলে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছে, 8টায় রওনা হয়েছিলাম, যেতে যেতে আমাদের 9:30 প্রায় 10টা বেজে গেছে। তারা আমার জন্য এতক্ষণ বসেছিল। কি করব, রাস্তায় এত পরিমাণের জ্যাম ছিল যে কোনোভাবেই আর কি জ্যামটা ক্লিয়ার করে আসতে পারছিলাম না। এসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখে তো মাথা নষ্ট। তো আপু হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি আবার একটু একটু করে আর কি দেখছিলাম, হাতে নিচ্ছিলাম। যাওয়ার পর আপু এত পরিমাণের খুশি হয়েছে আর আপু এত পরিমাণের ফ্রেন্ডলি, আসলে কখনোই বোঝা যাবে না এই মানুষটার সঙ্গে দেখা না করলে যে মানুষটা এত সুন্দর মনের মানুষ, এত ভালো মনের অধিকারী আর এত ফ্রেন্ডলি। আমার মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ শুধু আমি তার দিক তাকিয়েছিলাম যে মানুষ কিভাবে এত সুন্দরভাবে আর কি নিজেকে প্রেজেন্ট করতে পারে, এত ভালো মনের অধিকারী কিভাবে হয়। আমি তো জানতাম ইউটিউবার মানেই হচ্ছে তাদের মনে অনেক বেশি হিংসা, তারা অনেক বেশি মানে অন্যের সঙ্গে জেলাস ফিল করে, নিজেদেরকে অনেক ভালোভাবে দেখতে পছন্দ করে বা প্রেজেন্ট করতে পছন্দ করে। কিন্তু দীপা আপুকে দেখলাম তার মনে কোনো পরিমাণের হিংসা নেই আর এত সুন্দর ফ্রেন্ডলি, মানুষের সঙ্গে খুব সুন্দর করে মিশে যায়। আলহামদুলিল্লাহ যাওয়ার পরই আপু ভাইয়া অনেক বেশি জোরাজোরি করছিল ডিনার করার জন্য, বাসায় নেওয়ার জন্য। আসলে এমনভাবে প্ল্যান করে যাইনি, যদি সময় থাকতো অবশ্যই আপার বাসায় যেতাম। তো এখন হচ্ছে আপুর থেকে অনেক কিছু প্রোডাক্ট নিয়েছি। এর মাঝে অফ ক্যামেরায় আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম, বার্গার খেয়েছিলাম, অনেক জোরাজোরি করছিল ভাইয়া। তারপর হচ্ছে দোকানে এসে চা খেলাম। আর আমার বাবাটা দেখেন, ও হচ্ছে নিজের হাতে আমাকে অর্গানাইজারটা দিয়ে অর্গানাইজ করে দিচ্ছে, দেখছে আন্টিকে কোন জিনিসটা দেওয়া যায়, ভালো জিনিসটা বেছে বেছে বাবা হচ্ছে সাজিয়ে দিচ্ছে। আর আমরা দুইজন বসে দেখছিলাম আর ভাইয়া আপুর সঙ্গে গল্প করছিলাম। আলহামদুলিল্লাহ এই সময় নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হচ্ছিল। জানি না কে কিভাবে বিষয়টা নেবেন, কিন্তু আমার কাছে সময়টা এবং এই বিষয়টা অনেক বেশি ভালো লাগার। তো আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে একটা সুযোগ করে দিয়েছে ভালো লাগার মানুষদের সঙ্গে দেখা করার। এভাবে যে সবাইকে একসাথে পাবো বা তাদের সঙ্গে কিছু সময়ের জন্য যে এভাবে মিশে যাব, আপন মানুষ হয়ে যাবে, এটা কোনোভাবেই কল্পনা মাথায় ছিল না আর কি। আলহামদুলিল্লাহ বলবো, আপু অনেক বেশি ভালোবাসার ভালো লাগার মতনই একজন মানুষ। আমাদেরকে লাস্ট পর্যন্ত টাইম দিয়েছে, একদম আমাদের গাড়িতে উঠিয়ে তারপর হচ্ছে ওনারা আর কি ওনাদের দোকানটা অফ করেছিল। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বারবার বলছিল বাসায় যাওয়ার জন্য। ভাইয়া তো অনেক বেশি আফসোস করছিল যে আমাদেরকে বাসায় নিয়ে যাবে, কিছু খাওয়াতে পারলো না। কি বলবো, আসলে নিজেকে অনেক বেশি আর কি ভাগ্যবতী মনে হচ্ছিল, সত্যি কথা। আর কি কি নিয়েছি সেটা যদি আমার আপুরা দেখতে চান, আগামী ব্লগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আপুরা দেখতে চান কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।